বহু তর্ক বিতর্কের ঊর্ধ্বে উঠে কেউ কেউ দলীয় পরিচয় ছাপিয়ে হয়ে ওঠেন জাতীয় নেতা। ঠিক তেমনই একজন বেগম খালেদা জিয়া। তাঁর জানাজায় জনস্রোতের ঢেউ বুঝিয়ে দিয়েছে যে এই দেশের জনসাধারণ আসলে কেমন নেতা চান। বিশ্লেষকরা মনে করেন যে ভবিষ্যৎ বাংলাদেশকে যারা নেতৃত্ব দিবেন তাদেরও বুঝতে হবে যে প্রতিহিংসার রাজনীতিতে আসলে সমাধান মেলে না, বরং যেসব নেতা এমনটা করেন তারা হারিয়ে যান অন্ধকারের ইতিহাসের অন্ধকার আস্তাকুড়ে। শামীমা সুলতানা নিয়ে রিপোর্ট করেছেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। রাজনীতির অলিগলি ঘাটলে দেখা যায় কত নেতার আসা যাওয়া, চোখে পড়ে কত তন্ত্রমন্ত্র, কত বলি। কিন্তু ইতিহাসের যে কাঠগড়া, সেখানে কার ঠাঁই কোথায়? জনতার আদালতে, বিবেকের বিবেচনায়, নির্মোহ মণিকোঠায় কার অবস্থান কি? এদেশের স্বাধিকার থেকে গণতান্ত্রিক উত্তরণের বাঁকে বাঁকে মাওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, হুসেইন মোহাম্মদ এরশাদ, শেখ হাসিনা কিংবা খালেদা জিয়া কতজনই তো এসেছেন। সবাই কি রাষ্ট্রনেতা হতে পেরেছেন? কারো ভাগ্যে জুটেছে ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচারের তকমাও। তবে বেগম খালেদা জিয়ার বিদায়ে যে জনস্রোতের ঢেউ, তা বুঝিয়েছে নেতৃত্বের দৃঢ়তা, পরিমিতিবোধ, দেশ ও মানুষকে স্বপ্ন দেখানোর যোগ্যতা নিয়ে কেমন নেতা হতে হয়। ওনাকে কিন্তু আওয়ামী লীগ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে তুমি বিদেশে চলে যাও, রাজি হননি। তো সেই দিক থেকে তো উনি সত্যি একটা অনন্য চরিত্র, কারণ আমাদের দেশের লোকরা তো খুব সহজেই আপোষ করে ফেলে, পদের জন্য, টাকার জন্য, এটার জন্য, সেটার জন্য। মুহূর্তের মধ্যে আপনার আদর্শ, বিশ্বাস সবকিছু বিসর্জন দিয়ে আপোষ করে ফেলে। এটা উনি করেননি। এখন সবার মনে প্রশ্ন, খালেদা পরবর্তী ভবিষ্যৎ রাজনীতিতে অনেক ক্ষেত্রেই সোশ্যাল মিডিয়ার বায়বীয় বয়ান উপেক্ষা করে দেশ ও দশের পথে রাজনীতির গতিপথ কেমন হবে? বেগম খালেদা জিয়া যে সময়টায় পলিটিক্স করেছেন, সেই সময়টায় আপনি দেখেন আপনার প্রচারের মাধ্যমগুলো ছিল জনসভা, প্রচারের মাধ্যমগুলো ছিল ট্র্যাডিশনাল যে নিউজ পেপার। পলিটিক্স অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, পলিটিক্স অনেকটাই সোশ্যাল মিডিয়ার সাথে চলে গেছে। এই সোশ্যাল মিডিয়াটাকে আমি কিভাবে ইউজ করব, তার চাইতে সোশ্যাল মিডিয়া দ্বারা আমি কিভাবে ইউজড হব, এই জায়গাটায় চলে গেছে। এটা সব কিছু যে সামনাসামনি বলা যায় না, এই আন্ডারস্ট্যান্ডিংটা আনফর্চুনেটলি আমাদের নতুন জেনারেশন যে পলিটিক্যাল লিডাররা যারা আছেন তাদের মধ্যে হয়নি। জনগণের আকাঙ্ক্ষাটা কি? এই রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, নেতাকে শুধু জনপ্রিয় হলেই হবে না, আদতে দেশের ভালো কিসে সেই বোধটাও থাকতে হবে। সেদিক থেকে সামনের নির্বাচনে নেতা ও জনতার বোঝাপড়ায় খুলবে সম্ভাবনার দ্বার। তারা কিন্তু লোকরঞ্জনবাদী ছিলেন না, মানে জনগণের চাওয়ার কাছে তারা আত্মসমর্পণ করেছেন এমন নয়, জনগণকে দিক নির্দেশনাও দিয়েছেন। ভালো দিক হলো সামনে নির্বাচন আছে, নির্বাচনে সব নেতারাই কিন্তু গ্রামে গঞ্জে যাবেন, ভোটের জন্য যাবেন, কিন্তু এর মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষাটাও তারা বুঝতে পারবেন, জনগণও তার পছন্দের নেতাকে শনাক্ত করতে পারবে। বলেন, মানুষকে বোকা ভাবলে হবে না, রাজনীতিবিদদেরও মনে রাখতে হবে ৭১, ৭৫, ৯০, ২৪-এ জনগণ বুঝিয়েছে তারাও ছুঁড়ে ফেলতে জানে। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।